আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের চীনা আসা একটা প্লাই করে একবার নিচে নামে গেছে, তো আমরা বেশিরভাগ সময় এদেরকে আটকে রাখি যাতে উড়াল দিতে না পারে, কিন্তু একটা ফাঁক পেয়ে গেছে, এই কারণে উড়াল দিয়ে নিচে নামে গেছে। এখন বাবা আর কাজিন মিলা এরা ধরার চেষ্টা করতেছে। অবশেষে তারা দুইজনে দৌড়ায় ধরতে সাকসেস হয়েছে। বাবা এখন হাঁসটারে নিয়ে উপরে চলে আসতেছে। আমাদের মহারাজের যে ফিমেলটা আছে বাপ ফ্রিজেল পলিশ ক্যাপের, ওই ফিমেলটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ভাই খুবই টেনশন আছি, কারণ মুরগিটা ডিম পারতেছে, আর যেই মুরগি ডিম পারে ওই মুরগি যদি কোনো প্রকার একবার অসুস্থ হয় তাহলে তারে ফিরে আনতে খুবই কষ্ট হয়। বেশিরভাগ সময় দুর্ঘটনায় ঘটে, মারা যায় আর কি। তো আমি সবার কাছে দোয়া প্রার্থী আমার মুরগিটা যাতে ঠিকঠাক মতো রিকভার হয়। প্লিজ সবাই দোয়া করবেন যাতে আল্লাহ এর মুক্তি দেয় সকল বিপদ আপদ থেকে। বাবা কিচেন রুমে চলে আসছে, যেখানে বিটল পোকা সেট আপ করা হয়েছে। ওইখানে বিটল পোকাগুলারে অনেকদিন হয়েছে ভুসি চেঞ্জ করা হয় না, এই কারণে বাবা আজকে ভুসি নিয়ে আসছে। আর আস্তে আস্তে করে সবগুলা বিটল পোকার বক্সের ভুসি চেঞ্জ করার চেষ্টা করব। তো একটা গাবলা নামাইছে, সর্বপ্রথম ওইটার ভুসি চেঞ্জ করতেছে। আর এই ভুসিগুলা কিন্তু বিটল পোকা সবসময় খায়। বিশেষ করে আমরা যখন তারে ফল দিই, বিভিন্ন পেঁপে শাকসবজি দেওয়া হয়, ওগুলা খাওয়ার পরে যদি এদেরকে খাবার দিতে লেট হয় তখন তারা এই ভুসিগুলা খায়া ক্ষুধা মিটা। বাবা আস্তে আস্তে করে 2-3টা গাবলার ভুসি চেঞ্জ করছে। এরপরে বাবা উপরে যে ঝুড়িগুলা আছে ওইগুলা নামাইছে একটা। ওইখানে আমরা কিছুদিন আগে লার্ভা দিছি এগুলা পিউপা হওয়ার জন্য। তো বাবা চেক করতেছে আর কি এগুলা পিউপা হয়েছে কিনা, কিন্তু দেখতেছে এগুলা পিউপা এখন হয় নাই, কিছুদিন আরো সময় লাগবো। তো এটারে রাখি দিয়া বাবা আরো একটা নিচে নামাইছে, দেখতেছে কি ওটার মধ্যে হয়েছে কিনা। পরে দেখতেছে না ওটার মধ্যে হয় না, সেম অবস্থা দুইটারে। তো বাবা ওটারও রাখি দিছে। আবার 1 সপ্তাহ বা 10 দিন পরে চেক করবো, কারণ 1 সপ্তাহ বা 10 দিন পরে সম্ভবত পিউপা হওয়ার সম্ভাবনা 99%। আমাদের 3 তলার মধ্যে যে গিনিপেকের নতুন সেট আপ দিছি ওইখানে তো আলো ঢুকে না বললেই চলে, বেশিরভাগ সময় অন্ধকার থাকে। তো বাবা যায় ওইখানে যে পাইপের ভিতরে এটা লুকে রাখছে, পাইপটারে উল্টা দিয়ে তাদেরকে বাইর করে দিছে, কারণ এই পাইপটারে এখন পরিষ্কার করা লাগবে। অনেকদিন হচ্ছে এদের ঘর পরিষ্কার করা হয় না। আস্তে আস্তে করে পুরো ঘরটারে পরিষ্কার করা শুরু করছে, আর পাইপটারও পরিষ্কার করে দিতেছে। রেগুলার যদি পরিষ্কার না করা হয় তাহলে এদের পায়খানার মধ্যে একটু বেশি গন্ধ থাকে, ওই গন্ধ অতিরিক্ত হয়ে গেলে এদের যে কোনো সময় যে কোনো রোগে আক্রান্ত করতে পারে। একেবারে সুন্দরভাবে পরিষ্কার করার পরে বাবা কিছু ফিড নিয়ে আসছে এদের জন্য, এরা খাইতে, কিন্তু এরা তো ভয় আসতেছে না। দেখেন যেটা আসছে এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যে ফিমেলটা আছে ওটাই, ওই ফিমেলটা আমাকে ভয় পায় না। তো এই চলে আসছে খাইতে, এর সাথে এর একটা বাচ্চা চলে আসছে খাইতে। এরা খাইতে থাকুক, এদের খাওয়া দাওয়া শেষ হলে একটু পরে আনি এদেরকে ঘাস দিয়ে দেওয়া হইব। বাবা 3 তলা ছাদের উপর যাইতেছে মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য। হঠাৎ করে দেখতেছে যে সিঁড়ির যে মাঝখানে আছে ওই মাঝখানে আমাদের ফ্রিজেল কুচিনটা বসে রয়েছে, আর এর সাথে একটা সিল্কিও বসে রয়েছে। তো বাবা হাত দিয়ে ফ্রিজেল কুচিনটা নিতেছে, কারণ আমাদের ফ্রিজেল কুচিনটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো কোয়ালিটির আসছে। বাবা দেখতেছে এরা কি সুস্থ আছে কিনা। এরা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এই কারণে বাবা খুব খুশি। তো এদের আবার রাখি দিই। বাবা 3 তলা ছাদের উপর চলে গেছে। উপরে আসার সাথে সাথে বুলবুলি ফ্লাই করে আমার বাবার গাড়ির উপর চলে আসছে, তার তো কামই হচ্ছে এটা। তো বাবা আস্তে আস্তে করে সকল মুরগিকে খাবার দেওয়া শুরু করছে। আর গত 1 মাস যাবত সবার একটাই প্রশ্ন, আমি কেন বাবার হাতে কাজ করাই। এই প্রশ্নটা আমি অনেক আগে একবার উত্তর দিয়েছি, তো আমি আবার নতুন করে দিতেছি, যেহেতু আমার অনেকগুলা দর্শক নতুন আসছে তাদের উদ্দেশ্যে। আমরা দুই ভাই দেশে বাইরে থাকি, আর আমার ফ্যামিলিতে বাবা, আমার ওয়াইফ, আমার বোন, আমার মা, এই 4 জন থাকে। তো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ফার্মের টুকটাক কাজ করে, কিন্তু আমরা শুধুমাত্র ক্যামেরার সামনে বাবারে নিয়ে আসি, যেহেতু আমাদের রিলিজিয়ন ইসলাম, এই কারণে আমরা কোনো মহিলার সামনে আনি না ক্যামেরার, আর ভবিষ্যতে কখনো আনবো না। ওই হিসাব করে বাবারে দেখতেছেন। আর যে কাজগুলা বাবা করে এই কাজগুলা কিন্তু সচরাচর সকল ফ্যামিলির সব বাবা মাই করে, হয়তোবা আমরা ক্যামেরার সামনে নিয়ে আসার কারণে একটু বেশি মনে হইতেছে। তারপর আমার বাবার যে কষ্ট হয় না এমন না, কষ্ট হয়, কিন্তু আমি চেষ্টা করতেছি আর কি বাবারে বসায় না রাখার জন্য, কারণ বাবা সারা জীবন কাজ করে আসছে। বাবা এই 1 বছর আগে চট্টগ্রাম ছিল, ওইখান থেকে নিয়ে আসছি। এখন বাড়িতে আসে যদি বাবা আলাতুল বসে থাকে যে কোনো একটা রোগে ধরতে পারে, এই হিসাব করে আর কি এই ফার্মটা দেওয়া, যাতে টুকটাক সময় এদিকে ব্যয় করলে শরীর এবং মন মানসিকতা ঠিকঠাক থাকে। আস্তে আস্তে করে সকল মুরগিগুলাকে খাবার দেওয়ার শেষ। আর আজকে একটু বেশি গরম পড়তেছে, আর সবাই দোয়া করবেন। এর আগে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে আর কোনো নতুন ভাবে অ্যাক্সিডেন্ট না হয়, আমি কোনো লসের সম্মুখীন যাতে না হয়। কবুতর ঘরে চলে আসছে কবুতরকে খাবার দেওয়ার জন্য। তো আস্তে আস্তে করে সবগুলা কবুতরের খোপের ডোর খুলে দিছে, আর কবুতর খাদ্য নিচে দিয়ে দিছে। তো বাবা আস্তে আস্তে করে সবগুলো কবুতরকে চেক করতেছে। আমার হোয়াইট স্প্যানিশ চড়রা গুলা ধরে চেক করতেছে এদের কোনো সমস্যা হয়েছে কিনা। তবে আসলে এদের কোয়ালিটি কিছুটা নষ্ট হয়ে গেছে, আমাদের যত্ন ঠিক মতো করা হয় না। তো আর এখন বর্ষাকাল চলতেছে, এত দিকে খেয়াল করার সময় হয় না। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এদের ট্রিটমেন্ট করবো, যাতে অন্তত শীতের আগে এদের কাছ থেকে ডিম বাচ্চা পাই। আমাদের হোয়াইট সাইড স্প্যানিশ চড়ার বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর ফেদার গুলা এখনো তার কমপ্লিটলি বোঝা যাচ্ছে না যে আসলে টু ফ্লাওয়ার আসছে কিনা। আমরা ভবিষ্যতে দেখতে পারবো। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।